বিকৃত করে করে রাজাকারদের শানে তিনি এটা বলেছেন। যেমন তিনি বলতেছেন সমস্ত প্রশংসা রাজাকারদের। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে আপনারা বলেন, রাজাকারদের বিট্রে করার জন্য আল্লাহর কোরআনকে এইভাবে বিকৃত উপস্থাপন কোনো অধিকার আছে তার? তিনি নামে মুসলমান, কিন্তু বাস্তবে হয়তো তিনি এথিক্স হতে পারেন, নাস্তিক হতে পারেন, এটা তার এখতিয়ার। কিন্তু মুসলমানের পৃথিবীতে 205 কোটি মুসলমান আছে, আর আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন শুধু মুসলমানের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের জন্য, বিশ্ব মানবতার জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু এটা নয়, এইভাবে তার সহিহ রাজাকার নামায় তিনি কোরআনের অনেকগুলি আয়াতের বিকৃত তর্জমা করে রাজাকারদের শানে তিনি এটা বসাইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলেন, এইভাবে করার তার কোনো এখতিয়ার আছে? এইটাকে স্বাধীনতা বলা হয়? কথা কোন, এইটাকে স্বাধীনতা বলা হয় না, এইটাকে রাহাজানি বলা হয়। স্বাধীনতা মানে যদি এই হয় যে যা ইচ্ছা তাই বলবো, এখন এই পয়েন্টে দাঁড়াইয়া বিয়ানীবাজারের মানুষ যদি কানাইঘাটকে মাইক লাগাইয়া শুধু গালিগালাজ করে, অথবা কানাইঘাটের কেউ এখানে মাইক লাগাইয়া বিয়ানীবাজারবাসীকে গালিগালাজ করে, আর যদি বলে এটা আমার বাক স্বাধীনতা, আপনারা বলেন এইটা বাক স্বাধীনতার নামে অসভ্যতা, বর্বরতা। কথা কোনটি কিনা? তো বাক স্বাধীনতার নামে তুমি সহিহ রাজাকার নামা লিখবা? হ্যাঁ, সহিহ রাজাকার নামা লিখতে গেলে তো আমরা মনে করেছিলাম যে 71 সালে যারা এই দেশে রাজাকার বা রাজাকারের কমান্ডার ছিল তাদের ইতিবৃত্ত বলবেন। কথা কোন ঠিক না? এইরকম অনেক রাজাকারের কমান্ডার আছেন, কথা বুঝতেছেন? জকিগঞ্জে এক ব্যক্তি আছেন, উনি মুফতি নাম ধারণ করে এখন বিভিন্ন জায়গায় স্বরূপ উদ্ঘাটন করেন, অথচ তিনি 71 সালে রাজাকার কমান্ডার ছিলেন। এটা আপনারা জেনে রাখেন, উনি রাজাকার কমান্ডার ছিলেন। তো এনাদের বিবরণ আপনারা দেন, এটা জাতি জানার দরকার আছে। গত বছর 10,000 রাজাকারের তালিকা করা হয়েছিল, এর মধ্যে দেখা গেছে বর্তমানে 8,000 কতজন রাজাকার আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে আরো কয়েকজন। আমি আওয়ামী লীগকে দুষতেছি না, বিএনপিকে জামাতকে দুষতেছি না। কেন দুষতেছি না? একটা চুর ধরা না খাওয়ার জন্য দৌড়ে এসে যদি এই ফার্মেসিতে ঢুকে, তাইলে ফার্মেসির মালিককে কি আমরা চুর বলবো? কথা কোন না? বলবো না। তো এইরকম 8,000 রাজাকার হিসাব যান বাঁচাইবার জন্য আওয়ামী লীগে ঢুকছে, আমরা আওয়ামী লীগকে দুষবো না, কিন্তু ওনারা যদি এদেরকে লালন পালন করেন সেটা আলাদা কথা, ঠিকই না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো সহিহ রাজাকার নামা লিখতে গেলে আওয়ামী লীগে 8,000-এর উপরে রাজাকার ছিল, তাদের ইতিবৃত্ত আপনি বলতে পারতেন। এখানে কোরআন মজিদের সূরা ফাতিহার প্রথম আয়াতকে বিকৃত করে সমস্ত প্রশংসা রাজাকারদের, এই কথাটা বলা কি ঠিক হইছে? যদি মুসলমান হয়ে থাকেন তিনি, তাইলে তাকে তওবা করে মুসলমান হতে হবে, যেহেতু সমস্ত প্রশংসা কেবল কার? আল্লাহ। এখন সমস্ত প্রশংসা কেবলই কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা বলতেছি যে আল্লাহর প্রশংসা করব, এটা নির্ভেজাল হবে। কি হবে? এবং সমস্ত প্রশংসার সাথে আল্লাহ ছাড়া আর কেউ নাই। এখন যদি কেউ স্বৈরাচারে ব্যঙ্গ করে লিখতে গিয়া কয়ে যে সমস্ত প্রশংসা স্বৈরাচারের, এটাও কুফরি হবে। কি হবে? কুফরি হবে। কারণ হলো ইসলামী শরীয়ত স্পষ্ট বলে দিয়েছে, সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, রাসূলুল্লাহের হাদিস আছে যে আল্লাহর কোরআন
রসুলের সুন্নাহ নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে সাথে সাথে সে কাফির, সাথে সাথে সে কি মুসলমান হলে সে কাফির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা এই আনিসুল হক, উনি একটা বড় পত্রিকার সম্পাদক, এরপরে সহি রাজাকারনামা লিখতে গিয়া আল্লাহর কোরআনের এমন বিকৃতি অনুবাদ করেছেন। আমরা এটা রসুলের এই মজলিস থেকে, সিরাতের মজলিস থেকে আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি অতি সত্বর এই বিষয়টা সার্চ করে বাংলাদেশে ধর্ম অবমাননার ক্ষেত্রে যে আইন আছে অন্তত এই আইনে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার। আপনারা একমত কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিছু বিষয় আছে, এটা ঈমান, রাসূলুল্লাহর সিরাত আলোচনা করব, আবার এই দেশে কোরআন অবমাননা হবে, এইটার প্রতিবাদ হবে না, এটা হতে পারে না। এবং আমি আহ্বান করব, শুধু উলামায়ে কেরাম নয়, দল মত নির্বিশেষে সমস্ত বাংলাদেশের জনশক্তি, হিন্দু মুসলিম বৌদ্ধ, প্রত্যেকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, যাতে এইভাবে কোনো ধর্ম অবমাননার কোনো সুযোগ কোনো নাস্তিকে না পায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই, আজকে দেখলাম জগন্নাথ ইউনিভার্সিটিতে একজন শিক্ষক, তিনি ঘটনাক্রমে সনাতন ধর্মী হিন্দু, তিনি ক্লাসে গিয়ে বলতেছেন, আমরাও ইউনিভার্সিটিতে পড়েছি, তো মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা। তিনি বলছেন যে না, তোমরা মিক্স হইয়া একজন আরেকজনের পাশাপাশি ছেলে মেয়ে একসাথে একই বেঞ্চে মিক্স হইয়া না বসলে আমি ক্লাস করাবো না। এটা কিসের আলামত? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা কি শুধু মুসলিম মেয়েদের জন্য অবমাননা? এটা কি শুধু মুসলিম ছেলেদের জন্য নৈতিক অবক্ষয়? এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষের জন্য অবক্ষয়টাকে আনবে, ঠিক কিনা? এরপরে এটাই নাই শুধু, এরপরে পরের দিন সিনিয়র আরো কিছু ছাত্র আরেকটা ইয়ারের সব ছাত্ররে একটা রুমে ঢুকাইয়া বাধ্য করছে, বুরকা পরিহিতা মহিলা ছাত্রীদেরকে বাধ্য করেছে ছেলেদের কাছে বসার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি শুধু ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ? কতক্ষণ? এটা কি ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ? একটা ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটির টিচারদের বেতন দেওয়া হয়, কর্মচারীদের বেতন দেওয়া হয়, এই দেশের মানুষের রাজস্ব, যেটা আমরা যেটা এই যে কর দেই, বিভিন্ন বেড দেই, আমাদের পয়সা থেকে এদের বেতন দেওয়া হয়। এটা ভয়াবহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলছি, বিভিন্নভাবে পার্বত্য চট্টগ্রামে এখানে সশস্ত্র সন্ত্রাসীদেরকে সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। দেখেন নাই আপনারা? আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী চরম ধৈর্যের পরিচয় দিয়া এটা শান্তিপূর্ণভাবে মোকাবিলা করেছে। কিন্তু আমাদের দুস্থ যারা, এরা কিন্তু বসে নেই, এরা এইভাবে এদেরকে কাজে লাগাচ্ছে। এদিকে ইউনিভার্সিটিতে উত্তাল পরিবেশ তৈরির জন্য এরা এদিকে উস্কানি দিচ্ছে, অন্যদিকে সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে বিভিন্ন ইস্যুতে আপনারা দেখেছেন বাংলাদেশের জাতীয় পতাকার নিচে আর গেরুয়া ভারতীয় পতাকা উপরে, দেখছেন না আপনারা? এটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা। এইটা বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা। এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, কিন্তু মামলা কেন হলো? এই জন্য এরা আবার পাল্টা রাজপথে মিছিল করতেছে। এত বড় দুঃসাহস! বাংলাদেশের পতাকা নিচে, মন্দিরের উপরে, ইসকন মন্দিরের মধ্যে বাংলাদেশের পতাকা নিচে, আর উপরে তাদের গেরুয়া পতাকা। আজ পর্যন্ত কোনো মাদ্রাসা বা ওয়াজে মাদ্রাসার পতাকা উপরে আর বাংলাদেশের পতাকার নিচে এইরকম দেখছেন? কতক্ষণ দেখছেন? বাংলাদেশের পতাকাকে সিম্পল রাখা হয় এককভাবে। এটাই হলো আমাদের স্বাধীনতার প্রতীক। কতক্ষণ ঠিক না? এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তারা ভাবছে
হয়তো তাদের বিরুদ্ধে পুলিশে ধরপাকড় করবে, গুলি করবে, স্বৈরাচারের মতো মারবে, গুম করবে, কিন্তু সেই জমানা তো আর এখন নাই। এখন তো শান্তির সুবাতাস। এখন আরেকজনে মামলা করছে, এটা তার অধিকার আছে, রাষ্ট্রদ্রোহী মামলা। এই কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। এই রাষ্ট্রদ্রোহী মামলা কেন করলো? এই জন্য হিন্দু ভাইদেরকে নিয়ে তারা প্রতিবাদ করতেছে। তাই এইটাও রাষ্ট্রদ্রোহী কাজ, যেরকম ঠিক না? রাষ্ট্রদ্রোহীদের পক্ষে যারা কথা বলবে তারাও রাষ্ট্রদ্রোহী, যেরকম ঠিক না? এদের পরিচয় কোন ধর্মীয় পরিচয় হতে পারে না। এরা বাংলাদেশে থাকে আর দিল্লির পতাকার নিচে বাস করতে চায়, যেরকম ঠিক না? এই জন্য এই পরিস্থিতিতে আল্লাহ রসুলের সিরাত আলোচনার দাবি রাখে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার ভাইরা, আল্লাহ রসুলের একটা সিরাত ছিল, তার জীবনের একটা আদর্শ ছিল। তিনি তার দেশ, তার জাতিকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বদরের যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সিরতে, আল্লাহ রসুলের জিন্দেগির নমুনায় যেমন কদু খাওয়া, মিষ্টি খাওয়া, হ্যাঁ, আরও বিভিন্ন নরম নরম সুস্বাদু জিনিস আছে, ঠিক তেমনি আল্লাহ রসুলের জিন্দেগিতে সিরাত আলোচনা করলে দেশের স্বাধীনতা হেফাজতের জন্য হানাদারদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয়, আল্লাহ রসুলের চরিত্রে এটা আছে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দেই, মদিনা আল্লাহ রসুলের নেতৃত্বে মদিনার সনদের মাধ্যমে একটা দেশ হয়ে গেছে, স্বাধীন দেশ, এটা আপনারা জানেন। তো একটা স্বাধীন দেশের উপর দিয়ে যদি অন্য দেশের কোনো ব্যবসায়ী কাফেলা কোনো ট্রানজিট যেতে চায়, এই দেশের গভর্নমেন্টের অনুমতি লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? যেমন আমরা সিলেটি ভাষায় আছে যে বেটাইকু গেল কি আমার বাড়ি বাইদি গোলা কি কেন দিল না, কন্যা নেই। আরেকজনের বিঠা বাড়ির দিকে যেতে হলেও আমাদের সামাজিক বিধান আছে, বাড়িতে খেয়ে আসনে নেব, আমি ও বাড়িতে যাইতাম সেইয়ার অনুমতি লাগে কি লাগে না? একটা রাষ্ট্রের বিধান আছে। তো রাসূলুল্লাহ মদিনা রাষ্ট্রের বিচারক, তিনি এখানে পৌত্তলিক, তারপরে আছে মুসলমান, তারপরে আউস খাজরাজ ইহুদি, এই তিন জাতির আল্লাহ রসুল মদিনার সনদের মাধ্যমে লিখিত বিচারক, ফয়সালাকারী। এই রাষ্ট্রের ভালো মন্দ দেখার যাবতীয় দায়িত্ব রাসূলুল্লাহর। কুরাইশরা 300 মানুষের একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় পাঠাইছে, এরা মদিনার রাষ্ট্রের উপর দিয়ে গেছে, রসুলের অনুমতি নেয় নাই। অনুমতি নেওয়া উচিত কি ছিল কিনা? কতক্ষণ ছিল কিনা? অনুমতি নেওয়া উচিত ছিল। আল্লাহ রসুল ফিরতি পথে এদেরকে চ্যালেঞ্জ করলেন যে এদেরকে আটকাও। সুবহানাল্লাহ বলেন। যারা ইসলাম জানে না, যারা আন্তর্জাতিক বিধান জানে না, রাষ্ট্রীয় বিধান জানে না, অথবা জানে এই নাস্তিকগুলি, এই কমবখগুলি কয় বদরের যুদ্ধ নাকি রাসূলুল্লাহ সন্ত্রাসী কায়দায় করেছেন। নাউজুবিল্লাহ। তাদের যুক্তি হলো একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে আসতেছে, তিনি নিজে দলবল নিয়ে এদেরকে লুট করতে বের হইছেন। অথচ বাস্তবতা কি এখন আপনারা বুঝতেছেন? বাস্তবতা হলো এরা যাওয়ার সময় গেছে কিন্তু মদিনা রাষ্ট্রের অনুমতি নেয় নাই। আসার বেলায় আল্লাহ রসুল তাদেরকে চ্যালেঞ্জ করতে বের হয়েছেন। টের পাইয়া আবু সুফিয়ানের নেতৃত্বে এরা বিকল্প পথ ধরিয়া পলায়ন করছে। এদিকে মক্কায় খবর গেছে যে মুহাম্মদ আবু সুফিয়ানের কাফেলা আটকাইছেন। কথা বুঝতেছেন? এরা 1000 বাহিনী নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে আক্রমণের জন্য বের হইয়া 180 কিলোমিটার দূরে বদরের প্রান্তরে এসে গেছে। এখন আপনারা বলেন, রাসূলুল্লাহ কি এখানে আমরা লুটতরাজকারী বলতে পারবো? এই রাষ্ট্রের যেহেতু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তিনি যদি এটাকে চ্যালেঞ্জ না করতেন তাইলে ঐতিহাসিকরা বলতো যে মদিনার মানুষ তাকে রাষ্ট্রপ্রধান দিল, কিন্তু তার রাষ্ট্রের উপর দিয়ে অনুমতি ছাড়া এইভাবে বিদেশি শত্রুরা আসা যাওয়া করে তিনি চ্যালেঞ্জ করলেন না, তাইলে রাষ্ট্রের দায়িত্ব তিনি কি পালন করলেন? কথা কোন ঠিক না? যদি রাসূলুল্লাহ এটাকে চ্যালেঞ্জ না করতেন তাইলে সারা দুনিয়ার ঐতিহাসিকরা, রাষ্ট্রবিজ্ঞানীরা আজকে এই অভিযোগ দিত। কিন্তু আলহামদুলিল্লাহ
তাম পৃথিবীর যারা অরিজিনালি রাষ্ট্রবিজ্ঞানী তারা বুঝে, তারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু সুফিয়ানের কাফেলাকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রীয় বিধান মোতাবেক তার জন্য যথোপযুক্ত হয়েছে। আসলো আবু জাহেল, তার তো উচিত ছিল এসে যে মুহাম্মদ ঠিক আছে, আমাদের কাফেলাটা তোমার অনুমতি ছাড়া চলে গেছে, ভবিষ্যতে আমরা এইভাবে কিছু আসা যাওয়া করতে হবে, তুমি যদি আমাদেরকে অনুমতি দাও। এইটা না করে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। ইন্ডিয়া বাংলাদেশকে ট্রানজিট চাচ্ছে, বাংলাদেশ দেয় নাই। এখন যদি ইন্ডিয়া বলে যে না তুমি কেন দিবে না, তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আপনারা বলেন আপনারা কেউ বসে থাকবেন? কথা কই না, বসে থাকবেনি? তখন উঠিয়া কইবা সিলেটে বসায় কিতা কইলাই রে, কিতা চাইলাই, যার যেটা আছে লইয়া বারো। কথা কইন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন বদরের প্রান্তরে। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম 313 জন, ওনাদের ওই যে ব্যক্তিগত বাড়ির কাজের যে অস্ত্র ছাড়া অতিরিক্ত আধুনিক কোনো অস্ত্র ছিল না। এইটা নিয়ে আল্লাহ রসুল আবু জাহেলের মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন। 313 জনের অসম লড়াই। এইটাই ছিল মদিনার সার্বভৌমত্ব স্বাধীনতা হেফাজতের জন্য প্রথম লড়াই। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ রসুলের সিরাতের মধ্যে এইটাও আছে, কোনো হানাদার যদি আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ চালায়, সাংস্কৃতিক হোক, রাজনৈতিক হোক, জুলুমতান্ত্রিক হোক, তার বিরুদ্ধে লড়াই করার অধিকার রসুলের সুন্নতে আছে কি নাই? আমার ভাইরা, এরপরে আসেন, এখানে তারা মাইর খাইছে। আর সিলেটি ভাষায় কইন মাইর খাওয়ালা খান খাইছে। সূরা আনফাল পড়লে আপনি এটা দেখবেন। কোরআন মজিদে সূরা আনফাল আছে। সূরা আনফাল পড়লে আল্লাহ রসুল কি করেছেন, আল্লাহর পক্ষ থেকে কিভাবে সাহায্য এসেছে, এই সব কিছু এখানে আছে। তারপরে তারা আসলো উহুদের যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা তো মাইর খাইয়া গেছে, প্রতিশোধ নেওয়ার জন্য 2 বছর পরে উহুদ নামক মদিনার মসজিদ থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে, মদিনার মসজিদ থেকে উত্তর পূর্ব দিকে তাকালে দেখা যায় উহুদের পাহাড়। এই পাহাড়ের ঠিক অপোজিট এই দিকে বিশাল মাঠ, 3000 সৈনিক নিয়ে আবু সুফিয়ান, সেই সময়কার আরবের বিখ্যাত ফিল্ড মার্শাল যাকে বলা হতো, তিনি উপস্থিত। এখন আপনারা বলেন রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান হিসেবে কি ঘরে বসতে পারেন? সুতরাং আল্লাহ রসুল 700 নওজোয়ান নিয়ে, 700 যোদ্ধা নিয়ে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুদ্ধে আল্লাহ রসুল আহত হওয়ার পরেও এক পর্যায়ে দাঁড়াইয়া তিনি বলে স্লোগান দিয়েছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নাই। এরা স্লোগান দিয়েছিল যে ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা। তাদের উজ্জা নামে একটা, তাদের বাবুল গাছের এইরকম জড়ানো একটা গাছ ছিল। এখানে উজ্জা নামে এক দেবী বর করত। উজ্জা মানে শক্তি দানকারী, ইজ্জত দানকারী। তারা শক্তি প্রদর্শনের জন্য, সাহায্য চাওয়ার জন্য এই বাবুল গাছে নিয়ে তরবারি লটকাইয়া দিয়া এই উজ্জা দেবীরে ডাক দিত। তখন এই গাছের উপর থেকে ফা ফা করে আওয়াজ বের হতো। তখন তাদের ধারণা যে উজ্জা দেবী আমাদের পক্ষে আছেন এবং উনি সাহায্য করবেন। চিন্তা করতেছেন তো? তারা বলতেছে ইন্না লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। এ মুসলমানরা, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নাই। আল্লাহ রসুল তখন দাঁড়িয়ে গেলেন। আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال قولوا الله مولانا ولا مولى لكم। আল্লাহু আকবার। এ সাহাবীরা, তোমরা সকলে বলো আল্লাহ আমাদের মাওলা, তোমাদের কোনো মাওলা নাই। আল্লাহু আকবার বলেন।
আহত মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন এই অবস্থায়। আমার ভাইরা, এই উহুদের যুদ্ধ প্রমাণ করে মুসলমানরা সন্ত্রাস করে নাই, বরং কুরাইশের মুসলমানদের স্বাধীন রাষ্ট্রের উপরে সন্ত্রাস চাপিয়ে দিয়েছে। আল্লাহ রসুল 3000 হানাদারের বিরুদ্ধে 700 সৈনিক নিয়ে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল মজনুন, পাগল। জবাব দিলেন কে? যখন জবাব কে দিয়েছেন? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এরা বলল মুহাম্মাদুন মজনুন। আল্লাহ জবাব দিলেন নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বললেন, ও নবী, আপনার রবের নিয়ামত পাইয়া, নবুয়ত পাওয়ার কারণে আপনি পাগল নয়। ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি যে কাজ করছেন এই কাজের জন্য অফুরন্ত অনন্ত প্রতিদান আল্লাহর পক্ষ থেকে। কেননা পাগলের কথার কোনো প্রতিদান আছে? কথা কোন আছে? আল্লাহ বলেন, ও নবী, আপনি যে কাজ করছেন নবুয়তের কাজ, এটার জন্য অফুরন্ত উজরত নির্ধারিত হয়ে গেছে। এটার একটা উদাহরণ দিলে বুঝবেন। রসুলের প্রতি আমরা দুরূদ পড়ি কি পড়ি না? তো আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন মুয়াজ্জিন পড়ে, তখন বাকি সবাই কি পড়ে? ওয়া আনা আইদান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি দেখবেন আজান কিন্তু সারা পৃথিবীতে 24 ঘন্টা চলে। কেন চলে কিভাবে জানেন? ইন্ডিয়ার আসরের আজান শেষ হতে না হতে বাংলাদেশের আসরের আজান শুরু হয়। তো বাংলাদেশের সিলেটের জকিগঞ্জের আজান, আসরের আজান শেষ হতে না হতেই সুনামগঞ্জে শুরু হয়ে যায়। কথা কোন ঠিক না? সুনামগঞ্জের আসরের আজান শেষ হতে না হতেই পশ্চিমবঙ্গে আজান শুরু হয়ে যায়। এই জন্য যতবার আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে কি নাই? তাইলে দুরুদও আছে না নাই? এরপরে আজানের শেষেও দুরুদ আছে না নাই? আজান শেষ হলে আপনি দুরুদ পড়বেন, এরপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়া। এইভাবে হিসাব করে দেখা গেছে 24 ঘন্টা শুধু আজানের মাধ্যমে রাসূলুল্লাহর উপরে দুরুদ চলতেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত। রসুলের চরিত্রের ব্যাপারে জানতে চাওয়ার জন্য আন সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت عائشة رضي الله تعالى عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت ألست تقرأ القرآن قلت بلى قال كان خلق رسول الله صلى الله عليه وسلم القرآن। সাঈদ বিন হিশাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি একদিন প্রশ্ন করলাম রসুলের আখলাক সম্পর্কে। উনি খুব কাছের থেকে রসুলকে দেখেছেন। তো তিনি আমাকে প্রশ্ন করলেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কুলতু বালা, হ্যাঁ আমি কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। সাঈদ, রসুলের চরিত্র তো কানা খুলুকুহু আল কোরআন, রসুলের চরিত্র ছিল হুবহু কোরআন। আল্লাহু আকবার। রসুলের চরিত্র কি ছিল? কোরআন। এই জন্য আল্লাহ বলেন, এরা বলে পাগল। আল্লাহ জবাব দেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবীওয়ালা চরিত্র হলো
রসুলকে পাগল বলে গালি দিছে, রসুলকে গণক বলে গালি দিছে, রসুলকে কবি বলে গালি দিয়েছে। সব কয়টার জবাব কে দিয়েছেন? ছেলে এখন কে? কিন্তু রসুল কিন্তু পাল্টা আবু জেহেলের বিরুদ্ধে কিন্তু কোনো মিথ্যা স্লোগান দেওয়ান। রসুলকে যেদিন তারা পাগল পাগল বলে সিদ্ধান্ত নেয়, আল্লাহ রসুল যদি বলতেন আবু বকরকে যাও তুমি গিয়া বায়তুল্লাহর সামনে গিয়া বলো আবু জেহেল মাজনুন, উতবা মাজনুন, ওলিদ ইবনে মুগিরা মাজনুন, আবু বকরের দুনিয়ার কেউ ঠেকাইতে পারত? আল্লাহ রসুল কিন্তু পাল্টা মিথ্যা গালি দিয়া। আমার ভাইরা, আপনারা দেখবেন বাংলাদেশেও কিছু উলামায়ে কেরাম আছেন, কিছু ইসলামী দল আছেন, এদের বিরুদ্ধে এইভাবে মাহফিল করিয়া মাঠে ময়দানে তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করা হয়, গালিগালাজ করা হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই ইসলামী দল পাল্টা উনাদের বিরুদ্ধে এইভাবে সমাবেশ করিয়া গালিগালাজ করে। তাইলে এটা হলো রসুলের চরিত্রের মধ্যে একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক চরিত্র হলো, যেই চরিত্র গোটা পৃথিবীর মানুষের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকতে পারে কিন্তু মানুষকে বন্ধু বানিয়ে দিতে পারে। সেটা হলো আমাকে যদি কেউ গালি দেয়, মিথ্যা অভিযোগ দেয়, আমি তার বিরুদ্ধে মিথ্যা গালি এবং অভিযোগ দিব না। শুধু বাংলাদেশের উলামায়ে কেরাম এবং নেতৃবৃন্দের মধ্যে যদি এই চরিত্রটা ফুটে উঠে, আপনারা বলেন বাংলাদেশে হরেক রকম রাজনীতি থাকবে কিন্তু অশান্তি থাকবে? কথা কোন অশান্তি থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ বলেন খুলুকুন আজিম। খুলুকুন আজিম এইটার তিনটা তাফসীর আছে, তিনটাই রাসূলের জীবনে ছিল। এক নম্বর, খুলুকুন আজিম মানে আপনি মহান চরিত্রের উপরে, এর এক নম্বর তাফসীর হলো আয় আলা দীনিন আজিম, এক মহান দিনের উপরে, সেই দিন হলো ইসলাম। সেই দিন কি? যেরকম সেই দিন কি? ইসলাম। দুই নম্বর হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় খুলুকিন কারীম, সম্মানিত চরিত্রের উপরে। এর কেন আজিম বলা হয়েছে? আল্লাহ রসুলের হাসি কান্না থেকে শুরু করে জৈবিক যত কাজ ছিল, সামাজিক যত কাজ ছিল, রাষ্ট্রীয় যত কাজ ছিল, সামরিক যত কাজ ছিল, এরপরে মানুষের কাছ থেকে যাকাত আদায়, মানুষের কাছে বন্টন, তামাম গোটা জিন্দেগি রসুলের যদি দেখি, আল্লাহ রসুলের একটা কাজও বাহির করা যাবে না যেটাকে আমরা কারামতের খেলাফ বলতে পারি। করিম মানে সম্মানিত কাজ। করিম মানে কি? সম্মানিত কাজ। রসুলের প্রত্যেকটা কাজ হলো কারামতওয়ালা, শ্রদ্ধাওয়ালা, সম্মানওয়ালা। সুবহানাল্লাহ। কেমন সম্মানওয়ালা? একটা উদাহরণ দিলে বুঝবেন ভাইরা আমার। আল্লাহ রসুলের সুন্নতের প্রকাশ ঘটেছিল সাহাবায়ে কেরামের জীবনে, যার কারণে প্রত্যেকটা সাহাবী, আল্লাহ রসুলের প্রত্যেক সাহাবীর জীবনটা করিম হয়ে গেছে, সম্মানী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার উদাহরণ এইভাবে, মনে করেন একটা গোলাপ ফুল একজন জমিদারের বাড়ির সামনে আছে, অথবা বাদশার বালাখানার সামনে গোলাপের একটা বাগান আছে। তো এই বাড়ির মালি অথবা এই বাড়ির কাজের মহিলা, দাসী বান্দি যদি এই বাগান থেকে একটা গোলাপের চারা নিয়ে তার কুড়েঘরের সামনে লাগায়, তো এই গোলাপ যখন কুড়েঘরের সামনে ফুটবে, সেই গোলাপ আর বাদশার বাড়ির গোলাপের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কতক্ষণ আছে? এক সমান। আমার ভাইরা, রসুলের চরিত্রকে করিম বলা হয়েছে। দুনিয়ার মুমিনগুলি, তরুণগুলি, যুবকগুলি, শোনো, ভালো করে শোনো। রসুলের চুল রাখার একটা সুন্নত ছিল। তুমি যদি তোমার মাথায় এই চুল রাখার সুন্নতটা ধারণ করো, তোমার মাথার মধ্যে জান্নাতের বাগান ফুটে উঠবে। ভাইগুলি আমার, রসুলের পোশাকে একটা সুন্নত ছিল ঢিলা ঢালা জামা পরা। তুমি যদি তোমার জিন্দেগিতে রসুলের এই সুন্নতটা অবলম্বন করো,
তোমার শরীরে আল্লাহর জান্নাতের ফুল ফুটে উঠবে। সুবহানাল্লাহ। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হইতো আসওয়াদ ইবনে সাউদা, সবচেয়ে কালো মায়ের সবচেয়ে কালো পুত্র, হাবশী গোলাম ছিলেন। এই বেলাল যখন তার জীবনে রাসূলের সুন্নাত জারি করলেন, আমার ভাইরা, বেলাল বাড়ি থেকে বের হইয়া মসজিদে যায়, কিন্তু তার পায়ের আওয়াজ আল্লাহ পাক জান্নাতে রেকর্ড করে রাখে। রাসূলকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় খুলুকিন কারীম। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সুন্নাত যদি একটা ফকিন্নির মধ্যে থাকে, এই ফকিন্নির জিন্দেগিটা কারীম হইয়া যায়, সম্মানী হইয়া যায়। এ বন্ধুগুলি আমার, আল্লাহ রাসূলের সুন্নাত যদিও বয়লা করে একটা রাজরানী, এই রাজরানীর জীবনটা জাহান্নাম হইয়া যায়, ঠিক না? এখন বুঝতে পারতেছেন? এক কথায় আমি বলে দিলাম, রাসূলের জীবনের যেই জিনিসটা গ্রহণ করবেন, যখনই গ্রহণ করবেন, সেটাই আপনার সম্মানী হয়ে যাবে। আল্লাহ রাসূলের এই সিরতের মাহফিল থেকে আসুন, আমরা আল্লাহ রাসূলের জিন্দেগি থেকে প্রত্যেকটা তার জীবনী নমুনা আমাদের জীবনে আমরা অবলম্বন করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। 3 নম্বর মানা হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় সুলুকিন কাদীম। এই ব্যাপারে কথা কিছু আমি আগেই বলে দিয়েছি। সুলুক মানে হলো চলার পথ। সুলুক মানে কি? চলার পথ। কাদিম মানে হলো স্থায়ী। কাদিম মানে কি? আর কাদিমের আরবি হলো হাদিস, এর অর্থ হলো অস্থায়ী। তাহলে রাসূলের চলার পথ যেটা দিয়েছেন তিনি উম্মতের জন্য, বোঝা গেল এটা অলঙ্ঘনীয় এবং অপরিবর্তনীয়। কেন? যুগের পরিবর্তন হবে, সভ্যতার বিভিন্ন উত্থান পতন হবে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের কোন সুন্নাত কে কেউ পুরাতন বলতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাসূলের যতটা সুন্নাত আছে, আল্লাহ রাসূলের গোটা জিন্দেগি হলো কাদিম, স্থায়ী। এটা সমসাময়িক নয়, এটা সাময়িক নয়। আর রাসূলের মসলক ছাড়া বাকি যত মসলক আছে পৃথিবীতে, এখন হাজার হাজার মসলক আছে, পদ্ধতি আছে, চলার পথ আছে, তরিকা আছে, সিলসিলা আছে, এদের একটাও কিন্তু কাদিম নয়। এগুলি সব অস্থায়ী। এগুলি সব কি? অস্থায়ী। কিভাবে? যে বাতাসর তুড়ে একবার অবায়, একবার হবায়। আমাদের দেশে দেখেন, ইসলামী কিছু দল আছে, এরা বিভিন্ন তরিকায় বিভক্ত। এখন তারা তরিকত ফেডারেশন করছে। তরিকত ফেডারেশন। প্রত্যেকটা পীর তার নিজের নামে এক একটা তরিকা করেছেন, আর সব পীর মিলিয়া একটা ফেডারেশন করেছেন, তরিকত ফেডারেশন। এখন আপনারা বলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যতদিন জীবিত ছিলেন, তরিকায়ে বকরিয়া নামে কোন তরিকার নাম শুনছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব 10 বছরের উপরে মুসলিম মিল্লাতের আমিরুল মুমিনিন ছিলেন, যাকে খলিফাতুর রাসূলুল্লাহ বলা হয়। কিন্তু তরিকায়ে সিলসিলায়ে উমরিয়া নামে কোন সিলসিলা পাইছেন? কতক্ষণ না পাইছেন? পাওয়া যায় নাই। উসমান ইবনে আফফান দীর্ঘদিন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন, কিন্তু তরিকায়ে উসমানিয়া নামে কোন তরিকা পাইছেন? নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন, কিন্তু সিলসিলায়ে আলী অথবা তরিকায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা নামে কোন তরিকা পাইছেন? নাই। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,40,000-এর উপরে সাহাবী, এরা যতদিন জীবিত ছিলেন পৃথিবীতে কোন সাহাবীর নামে কোন সিলসিলার নাম পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? এরা প্রত্যেকে ছিলেন ফি সুলুকিন কাদিম, এরা রাসূলের মসলকে ছিলেন।
এ ভাইগুলি আমার, আল্লাহ রসুলের মসলক যদি ধারণ করে মানুষ, তাইলে আর কোনো সিলসিলার প্রয়োজন হয় না। হয়নি মাতেন না? হয় না। এই জন্য আল্লাহ রসুলের সিলসিলাকে, মসলককে সুলুকুন কদিম, রসুলুল্লাহর যত সুন্নত আছে আজ পর্যন্ত মিসওয়াক করা সুন্নত কোনো মসলকের বেঠায় বদলাইতে পারছেন নি? মাতেন না? বদলাইতে পারছেন নি? পারছেন না। এগু বদলাইলেও বেড়া লাগবো কি লাগবো না? মাতেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে আল্লাহ রসুলের যত সুন্নত আছে আপনি দেখবেন, এই সুন্নতগুলি সারা দুনিয়ার মানুষের ঐক্যবদ্ধ করে। আর বিভিন্ন পীর সাহেবের যত মসলক আছে, এই মসলকগুলি মানুষকে বিভক্ত করে। কথা কোন ঠিক না? এইগুলি সব উম্মতকে বিভক্ত করে। আপনারা দেখবেন, ইতিহাস খুঁজে দেখুন, বেরলভী ফিরকার বর্তমানে 16টা দল আছে। বেরলভী ফিরকার 16টা দল আছে। গরম সুন্নি, মিঠা সুন্নি, হালকা সুন্নি, এইভাবে মিলিয়া 16টা দল তাদের মধ্যে আছে। একটার সঙ্গে আরেকটার কোনো মিল নাই। ঠিক এইভাবে আরো বিভিন্ন মসলক আছে।